যেগুলো দৈনন্দিন 11 মাস খোলা থাকে সেগুলো শুধুমাত্র খোলা আছে, বাদ বাকি ইসলাম যেগুলো খোলা ছিল সব বন্ধ হয়ে গেছে। আমল যেগুলো ইসলাম ভাবে আমরা করেছি সে আমলগুলো যেগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু বলেছেন রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে তাহলে এই নফল ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সাথে সমকক্ষ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ইসলাম না। এখন যদি আপনি একটা নফল ইবাদত করেন নফলের সওয়াব পাবেন, ফরজের সওয়াব পাবেন না। কিন্তু গতকালকে যদি একটা নফল ইবাদত করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফরজের সাথে সমকক্ষ বানিয়ে দিবেন। তাহলে আমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। এখন আমরা যে নিয়ামতগুলো পেয়েছিলাম এই নিয়ামতের উপরে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে এবং এই রমজান মাস আমাদের মাঝখানে চলে গেল। আল্লাহর কাছে এই দাবি, এই দোয়া, এই দরখাস্ত রাখছি আল্লাহ যেন আমাদের হায়াতের তৈরিবাকে আবার সামনে রমজান পর্যন্ত বাড়িয়ে দেয়। নিজের জীবনের গুনাহগুলো যেগুলো এখন পর্যন্ত বাকি রয়েছে সেগুলো যেন আমরা মোচন করে ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিতে পারি। এই দোয়া, এই দাবি, এই দরখাস্ত রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله